नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मा अताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फ़न्तहू व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तअल्लमुल फ़राइज़ वल क़ुरआन फ़इन्नी मक़बूज़ औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। जामिया अरबिया सिद्दीकिया दारुल उलूम मानिकगंज दरबार शरीफ माद्रासार छात्र काफेला कर्तृक आयोजित चलती शिक्षाबर्षेर प्रथम मासिक এই আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের ছাত্র কাফেলার নিয়মিত পরিচালক আমাদের জামিয়ার সুযোগ্য অত্যন্ত দায়িত্বশীল একজন শিক্ষক এবং আমার শায়েখের সৈনিক হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি এই তরিকার দাওয়াত নিয়ে একজন সুমিষ্টভাষী বক্তা হিসেবে ইতিমধ্যে খ্যাতি অর্জন করেছেন, আমার স্নেহের হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব আজকের এই সেমিনারে উপস্থিত আছেন। আমাদের এই জামিয়ার সুদীর্ঘ অতীত থেকে যিনি দারুল একামার নাজেমে দারুল একামা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, সুযোগ্য মুহাদ্দিস প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব উপস্থিত আছেন। আমাদের জামিয়ার আরেকজন মুহাদ্দিস আমাদের সকলের প্রিয় উস্তাদ সুযোগ্য উস্তাদ হযরত মাওলানা কামরুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। আমাদের জামিয়ার নুরানি বিভাগের প্রধান হযরত মাওলানা শামীম সাহেব এবং আমাদের মাদ্রাসার একজন সুযোগ্য শিক্ষক হযরত মাওলানা মাস্টার দেলোয়ার হোসেন সাহেব উপস্থিত, সম্মানিত অতিথিবৃন্দ এবং এই ছাত্র কাফেলার পরিচালনার জন্য ছাত্রদের মধ্য থেকে যাদের নেতৃত্বে আজকের এই মাসিক বাস্তবায়ন হয়েছে, আমি সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। যারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের প্রতি আমার আন্তরিক অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে সাধুবাদ জানাই। সামনে উপস্থিত প্রশিক্ষণার্থী যারা আছো তাদের প্রতিও আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা। সর্বোপরি আমি শ্রদ্ধা জানাই আমাদের শায়েখ ও মুর্শেদ, যিনি আমাদের এই জামিয়ার মহাপরিচালক, বর্তমান সময়ের বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং আল্লাহ পাকের শ্রেষ্ঠ কুতুব, প্রায় 2 কোটি মানুষের অন্তরাত্মার হৃদয়ের মণিকোঠায় যিনি অবস্থান করছেন, যিনি আমাদের রুহানি পিতা, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ ও মুর্শেদ, আন্তর্জাতিক চিকিৎসা বিজ্ঞানী, মুফাসসিরে কোরআন, শেখুল হাদিস আল্লামা ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া। সম্মানিত উপস্থিতি, এটা প্রশিক্ষণের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা আমাদের চূড়ান্ত কোনো বিষয় নাই। এখানে প্রতি সপ্তাহে আমাদের প্রশিক্ষণ হয়, প্রতি মাসে আমাদের প্রতিযোগিতা হয়। আমরা সপ্তাহব্যাপী প্রস্তুতি নেই। বৃহস্পতিবার দিন বাদ জোহর থেকে আসর পর্যন্ত আমরা প্রশিক্ষণ গ্রহণ করি। তারপরে 1 মাসের মূল্যায়নের জন্য একটা মাসিক প্রোগ্রামের আয়োজন করা হয়। এই
প্রতিযোগিতা অনুষ্ঠানে বিভিন্ন সপ্তাহে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয় এবং মাসিক প্রোগ্রামটাও বিভিন্ন বিষয়ের ভিত্তিক হয়ে থাকে। আজকের এই প্রথম মাসিকে দুইটা বিষয়ের বক্তৃতার জন্য এখানে নির্ধারিত ছিল। একটা হলো বায়াতের গুরুত্ব ফজিলত সম্পর্কে, আরেকটা ছিল পিতামাতার হক সম্পর্কে। বায়াতের বিষয়টা আমরা কোরআন ও হাদিস দ্বারা স্পষ্টভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ধরে আজ পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত বায়াতের ধারাবাহিকতা থাকবে। বায়াতের ধারাবাহিকতাকে কখনো বিলুপ্ত করা যাবে না। বায়াতের ধারাবাহিকতা যেদিন বিলুপ্ত হয়ে যাবে সেদিন আর এই জমিনে ইসলাম থাকবে না। সুতরাং এই বায়াতের গুরুত্ব আম্বিয়া আলাইহিস সালামদের কাছে ছিল, সাহাবায়ে কেরামদের কাছে ছিল, তাবেঈদের কাছে ছিল, তাবে তাবেঈদের কাছে ছিল এবং এই সিলসিলায় 43-44তম ব্যক্তি হিসেবে আমাদের শায়খ মুর্শেদ, তিনি আল্লাহ রসুলের প্রতিনিধি হিসেবে বিশ্বের মানুষকে বায়াতের জন্য হাত বাড়িয়ে দিয়ে তিনি বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। তার মানে আল্লাহ রসুলের একজন বোনাফাইড খলিফা হিসেবে আমার শায়খ এখন সারা বিশ্বের বায়াতের দায়িত্ব পালন করছেন। কিন্তু আমরা দেখেছি এই বায়াতের একটা সিলসিলা আছে। অপরদিকে যারা বায়াতের বিরুদ্ধাচরণ করে, যারা খেলাফতের বিরুদ্ধাচরণ করে, তাদের কোনো সিলসিলা নাই। যেমন আমাদের নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার পিতার নাম মাতার নাম আমরা জানি। ওনার প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, এভাবে খেলাফতের সিলসিলায় কে কখন অধিষ্ঠিত ছিলেন সেটা আমরা জানি। অপরদিকে দেখো, শয়তানের পিতামাতার নাম কেউ বলতে পারবে না। তোমরা কেউ শুনছো যে শয়তানের বাপের নাম কি, শয়তানের মার নাম কি কইতে পারবা? শয়তানের প্রথম খলিফাকে বলতে পারবা? দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা? এই শয়তানের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফার নাম না জানলেও বর্তমান সময়ে আমরা বলতে পারি যে যারা সালাফি হয়ে বায়াতের বিরুদ্ধাচরণ করে তারাই হইল শয়তানের খলিফা। এদেরকে দেখলে আমাদের শয়তানের কথা মনে পড়ে। এদেরকে দেখলে বোঝা যায় যে এরা সরাসরি শয়তানের প্রতিনিধিত্ব করতেছে। আর আমার শায়েখকে দেখলে বোঝা যায় তিনি আল্লাহ রসুলের প্রতিনিধিত্ব করেন। সুতরাং দুইটার মধ্যে বাহ্যিক পার্থক্য হলো তারা তাদের সিলসিলা বলতে পারবে না, কিন্তু আমরা আমাদের সিলসিলা জানি। আমাদের আবু আজদাদের নাম আছে, তাদের আবু আজদাদের নাম তারা নিজেরাও বলতে পারবে না। সুতরাং বায়াতের কথাকে যারা অস্বীকার করবে, বায়াতের বিরুদ্ধে যারা অবস্থান করবে, তারা সরাসরি শয়তানের পক্ষ অবলম্বন করলো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করে তারা জাহান্নামের দিকে চলে যাচ্ছে। সুতরাং বায়াতের এই প্রথা থেকে এক মুহূর্তের জন্য নিজের জেহেনকে আলাদা করা যাবে না। মনে করতে হবে যারা বায়াতের বিরুদ্ধাচরণ করে তারা প্রকৃতপক্ষে ইসলামেরই তারা বিরুদ্ধাচরণ করতেছে। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আজকে আমাদের এখানে ছিল পিতামাতার হক সম্পর্কে। আমাদের দেশে ইদানিংকালে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। এই বৃদ্ধাশ্রমগুলা আগে আমাদের দেশে ছিল না। এই বৃদ্ধাশ্রমগুলা ছিল ওয়েস্ট কান্ট্রিগুলোতে, পশ্চিমা বিশ্বে ছিল। তার কারণ ছিল ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের রীতি এবং নীতি
দুই দিক থেকেই বিবাহের কোনো প্রথা চালু ছিল না, যার কারণে তারা জানতো না কে কার সন্তান, কে কার পিতা, কে কার মাতা, এগুলা তাদের জানা ছিল না। দেখা গেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই কিছুকাল পরেই সে পিতা মাতা থেকে আলাদা হয়ে গেছে, আর কোনোদিন তার পিতামাতার সাথে দেখা হয়নি। এই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা কি করবে? তাদের লালন পালন করবে কে? এই জন্য সে দেশে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বৃদ্ধাশ্রমগুলো গড়ে উঠেছে। তারা তাদের সমস্ত সম্পদগুলা বৃদ্ধাশ্রমে দিয়ে দিত, যতদিন বেঁচে থাকতো বৃদ্ধাশ্রম তাদেরকে লালন পালন করত। এটা তো তাদের প্রথা, যারা ইসলাম মানে না, যারা মুসলমান না। কিন্তু মুসলমানের সন্তান কোনোদিন তার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখতে পারে না, এটা ইসলামিক কালচারের মধ্যে পড়ে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিচ্ছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, শিশুকালে আমার পিতামাতা যেমন আমাকে লালন পালন করেছে, এখনো তুমি তাদেরকে কবরে সেভাবে লালন পালন করো। তার মানে মুসলমানের সন্তানের পিতামাতার দায়িত্ব মৃত্যুর পরেও থেকে যায়। শিশুকালে সন্তানকে লালন পালন করবে পিতামাতা, আর পিতামাতার বৃদ্ধ বয়সে তাদেরকে পরিচর্যা করবে, লালন পালন করবে তাদের সন্তান। এটাই হলো ইসলামের রীতি, এটাই হলো ইসলামের নীতি। সুতরাং পিতামাতার সিদ্ধান্ত, পিতামাতার আদেশ, পিতামাতার অনুগত্য থাকা একটা সন্তানের যেভাবে জীবদ্দশায় তার জন্য ফরজ, একই সাথে মৃত্যুর পরেও পিতামাতার সিদ্ধান্তের উপরে থাকা এটা ওই সন্তানের দায়িত্ব। যদি কোনো সন্তান তার পিতার সিদ্ধান্ত মৃত্যুর পরে মানতে না পারে, তাকেও অবাধ্য সন্তান হিসেবেই গণ্য করা হবে। পিতামাতা জীবিত থাকাকালীন সময়ে আমি মানলাম, তার মৃত্যুর পরে তার সিদ্ধান্ত আমি মানলাম না, আমি আমার পিতামাতার বাধ্যগত সন্তান হতে পারলাম না। আমি তখনই পিতামাতার বাধ্যগত সন্তান হতে পারবো যখন তার জীবিত থাকাকালীন সিদ্ধান্তগুলো মৃত্যুর পরেও আমি মেনে নিতে পারবো। কারণ আমার পিতামাতা মরে গেলেও তার চেতনা, তার আদর্শ, তার মূল্যবোধ আমার থেকে যেন কখনো হারিয়ে না যায়, এটা মুসলমান হিসাবে, একজন আদর্শ সন্তান হিসাবে, আনুগত্য সন্তান হিসাবে এটা আমাকে খেয়াল রাখতে হবে। সুতরাং জীবদ্দশায় পিতার সিদ্ধান্ত যেভাবে মানা হয়, মৃত্যুর পরেও পিতার সিদ্ধান্তকে মেনে নিয়ে পিতার সিদ্ধান্তের উপরে অবিচল থাকা এটা সন্তানের দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং পিতামাতার জীবদ্দশায় যেমন আমাদের দায়িত্ব আছে তাদের উপরে, তাদের মৃত্যুর পরেও অনেক দায়িত্ব আমাদের উপরে আছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নেক সন্তান রেখে যাবা তোমার জন্য দোয়া করবে। এখন নেক সন্তান যদি রেখে যাওয়া হয়, ওই সন্তানের দায়িত্ব হলো পিতামাতার জন্য দোয়া করা। যদি সিদ্ধান্ত মেনে নিতে পারে তাইলেই দোয়া হবে, সিদ্ধান্ত মেনে নিতে না পারলে দুই দিকের দরজাই বন্ধ হয়ে যাবে।